লক্ষ লক্ষ বছর আগে, আজ থেকে প্রায় 25 লক্ষ বছর পূর্বে পৃথিবীতে জন্মগ্রহণ করে এক রহস্যময় প্রাণী। তখন না ছিল শহর, না ছিল আগুন, না ছিল ভাষা, শুধু ছিল প্রকৃতির সঙ্গে এক অবিরাম সংগ্রাম, বেঁচে থাকার লড়াই। তাদের ছিল না ঘর, না কাপড়। দিনের বেশিরভাগ সময় তারা কাটাতো খাবার খুঁজে, ফল, বাদাম আর কখনো মৃত প্রাণীর মাংস খুঁজে। প্রকৃতি ছিল তাদের শিক্ষক। প্রাচীন পৃথিবীতে ছিল রাত মানেই ভয়। তখন তারা জানতো না কিভাবে নিজেদের প্রাণ বাঁচাবে। একদিন বজ্রপাত হলো আর একটি গাছে জ্বলে উঠল আগুন। কৌতূহল নিয়ে তারা কাছে গেল, ভয় পেতে পেতে হাত বাড়ালো, আর তারা প্রথমবার অনুভব করলো আগুনের তাপ, যে তাপ তাদের জীবনের গতিপথই পাল্টে দেবে। ধীরে ধীরে তারা বুঝে গেল এই আগুনকে নিয়ন্ত্রণ করা গেলে জীবন বদলে যাবে। তারা আগুনের টুকরো সংগ্রহ করে রাখতো গুহার পাশে। বজ্রপাত বা আগ্নেয়গিরির আগুন থেকে আগুন নিয়ে আসতো। পরে শিখে গেল দুটি পাথর ঘষে স্পার্ক তৈরি করলে আগুন জ্বলে যায়। সেই আগুনে তারা প্রথমবার পশুর মাংস রান্না করলো। কাঁচা মাংসের বদলে রান্না করা মাংস শুধু সুস্বাদুই নয়, এতে শক্তি বেশি, হজম সহজ হয়। এটা তাদের শরীরকে শক্তিশালী করলো এবং মস্তিষ্কে বিকশিত করলো। রাতে আগুন জ্বালিয়ে তারা বসবাস করতো একত্রে। আগুনের আলোয় তারা গল্প করত, হাসতো ও পরিকল্পনা করত নতুন শিকার নিয়ে। আগুনের পাশে জন্ম নিল এক সভ্যতার প্রথম আলোকরেখা। আগুন তাদের জন্য কেবল উষ্ণতা বা আলো নয়, এটা ছিল বেঁচে থাকার আশা, ভয়কে জয় করার প্রতীক। বেঁচে থাকা কখনোই সহজ ছিল না। প্রতিদিনই ছিল এক নতুন লড়াই, কখনো শিকারের জন্য, কখনো শিকার হিসেবে। বনে ছিল হিংস্র পশু, বাঘ, ভাল্লুক, নেকড়ে, আর মানুষ তখনও দুর্বল, খালি হাতে। তখনই শুরু হলো এক বিপ্লব, পাথরের অস্ত্রের যুগ। তারা লক্ষ্য করলো কিছু পাথর, ধারালো কিছু গোল। তখনই তারা একটা জিনিস লক্ষ্য করলো, ধারালো পাথর দিয়ে পশুর চামড়া কাটা যায়, মাংস আলাদা করা যায়। তারা দুই পাথর একসাথে ঘষে ধারালো প্রান্ত বানাতে লাগলো, আর এভাবেই তৈরি হলো তাদের প্রথম ছুরি, হাতুড়ি আর শিকার করার অস্ত্র। আর এই অস্ত্রগুলোর সাহায্যে তারা বিশাল থেকে বিশাল পশু শিকার করতে পারত। তারা দলবদ্ধ হয়ে যেত, শিকারকে ঘিরে ফেলতো, তারপর একসাথে আঘাত করত। প্রথমে ছোট প্রাণী, খরগোশ, পাখি, পরে হরিণ, এমনকি ম্যামথ পর্যন্ত। এই শিকার শুধু খাবারই দিত না, তাদের মধ্যে তৈরি করত ঐক্য, পরিকল্পনা, সহযোগিতার অনুভূতি। প্রত্যেকের ছিল নিজের ভূমিকা। কেউ ট্র্যাক করতে পারতো প্রাণীদের দাগ, আবার কেউ আক্রমণ করতে পারতো, আবার কেউ পাহারা দিতে পারতো। এভাবেই তারা ঐক্যবদ্ধ হয়ে বড় থেকে বড় প্রাণী পর্যন্ত শিকার করতে পারতো। তারা শিকার করা প্রাণীর মাংস শুকিয়ে রাখতো, চামড়া দিয়ে পোশাক বানানোর জন্য। এরপর থেকে আর তারা উলঙ্গ অবস্থায় থাকতো না। শিকার করা প্রাণীদের হাড় দিয়ে বানাতো হুক বা বর্ষার মাথা। এইভাবেই তারা ধীরে ধীরে বুঝতে পারলো অস্ত্র মানে ক্ষমতা, আর ক্ষমতা মানে এই দুনিয়াতে বেঁচে থাকা। পাথরের অস্ত্র শুধু তাদের হাতের জিনিস ছিল না, এটা ছিল তাদের বুদ্ধির প্রতীক, তাদের টিকে থাকার এক অদম্য ইচ্ছা। আর এই পাথরের ধারেই জন্ম নিয়েছিল ভবিষ্যতের সভ্যতার ভিত্তি। একা একা তারা দুর্বল, কিন্তু একসাথে তারা অনেক শক্তিশালী। তারা বুঝলো দলে দলে থাকলে বেঁচে থাকা সহজ, তাই শুরু করলো গোষ্ঠী জীবন। পুরুষেরা শিকার করত, নারীরা ফল সংগ্রহ করত, আর বাচ্চারা আগুনের পাশে খেলতো। ধীরে ধীরে জন্ম নিল পরিবার ধারণা। তাদের মুখ থেকে প্রথম বের হলো কিছু অজানা শব্দ। ধীরে ধীরে সেই শব্দই হয়ে গেল ভাষা। হাতের ইশারা, চিহ্ন আর আওয়াজ, এসব মিলিয়ে তারা একে অপরকে বুঝিয়ে শিখলো। এখান থেকেই শুরু হলো তাদের নতুন জীবন। শিকার আর বেঁচে থাকার কৌশল রপ্ত করলো। তখন তাদের ভেতরে একটি নতুন প্রশ্ন জাগলো, যে আমি কে, আমি কেন বেঁচে আছি, আমি কোত্থেকে এসেছি। ওরা শিকারের জন্য মরিয়া হয়ে গেল, কিভাবে জীবন বাঁচাবে। গুহার অন্ধকারে আগুনের আলো জ্বলতো, দেওয়ালে নাচতো ছায়া। সেই ছায়াগুলোই তাদের প্রেরণা দিল নতুন কিছু আকার। তারা ভাবলো এই ছায়াগুলো যদি চিরদিন ধরে রাখা যেত। তখনই গুহার দেয়ালে দেখা গেল এক প্রথম চিত্র, হরিণ, ম্যামথ, আরো কিছু বন্যপ্রাণীর প্রতিচ্ছবি। তাদের কাছে এসব ছবি কেবল শিল্প না, ছিল বিশ্বাস। তারা ভাবতো যদি শিকারের আগে পশুর ছবি আঁকা যায়, তাহলে সেই শিকার সফল হবে। গুহার দেয়ালে তারা এঁকে রাখতো তাদের গল্প, তাদের আশা, তাদের ভয়। তারা ব্যবহার করতো মাটি, পশুর রক্ত, গাছের রস, ছাই, পাথরের ধুলো, এসব দিয়ে তারা রং বানাতো। হাতের ছাপ রাখতো দেয়ালে, যেন প্রমাণ করে দিতে পারে আমরা এখানে ছিলাম। কিন্তু তারা শুধু শিল্প তো থেমে থাকেনি। বজ্রপাত, ঝড়, আগুন, মৃত্যু সবকিছুই তাদের কাছে রহস্যময়। তারা ব্যাখ্যা করে খুঁজে পেল না, তাই বিশ্বাস করতে শুরু করলো এক অদৃশ্য শক্তিকে।
তারা সূর্য, চাঁদ, নদী, পাহাড় সবকিছুর মধ্যে দেখতো এক অদ্ভুত শক্তি। তারা শিকার শুরু করার আগে প্রার্থনা করত। তাদের ভেতর জন্ম নিল ভয় আর কৌতূহল। সময়ের সাথে সাথে জন্ম নিল আরেকটি অনুভূতি ও কল্পনা। তারা ভাবতে শুরু করলো মৃত্যুর পর কি হয়। তারা মৃত ব্যক্তিদের কবরে ফুল, খাবার সহ অস্ত্র যেন পরের জগতে তাদের দরকার হয়। তাদের গান, নাচ, গল্প সবকিছুই কল্পনার ফসল। তারা আগুনের চারপাশে নাচতো, গাইতো এক রহস্যময় ভয়ঙ্কর সুর। হাড়ের বাঁশিতে বাসায় সঙ্গীত, এই ছবি, এই বিশ্বাস। এই তিনটি জিনিসই মানুষকে আলাদা করেছে বাকি সব প্রাণী থেকে। শিল্প দিল সৃজনশীলতা, ধর্ম দিল মানসিক শক্তি, আর কল্পনা দিল ভবিষ্যৎ গড়ার ক্ষমতা। আজ আমরা আধুনিক মানুষ, প্রযুক্তিতে উন্নত, কিন্তু এই যাত্রা শুরু হয়েছিল আগুনের পাশে বসা একদল গোষ্ঠীর হাত ধরেই। এদের হাত ধরেই শুরু হয়েছে বন্যপ্রাণীর প্রচলন। তো বন্ধুরা, রহস্যপথের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের এই ভিডিওগুলো এই চ্যানেলে নিয়মিত আসবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।